ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ৬ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হচ্ছেন শফিউল্লাহ, আবদুল্লাহ আল মামুন, আব্দুর রহমান, বাকি বিল্লাহ। অপর দুইজনের পরিচয় জানা যায়নি। তারা বর্তমানে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে ভর্তি রয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পরদিন ৬ আগস্ট এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের ব্যাংক থেকে বের করে দেয় বিক্ষুব্ধ ব্যাংকাররা। এরপর গত ৭ ও ৮ আগস্ট ব্যাংকারদের বিক্ষোভ করতে দেখা যায়। এ হামলার বিষয়ে ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, শনিবার জানতে পারি এস আলম গ্রুপের বিভিন্ন কোম্পানি ও ব্যাংকের যারা আছেন তারা একত্রিত হয়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করবে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এ তথ্য পেয়ে তারা যেন ব্যাংকে ঢুকতে না পারে তাই ব্যাংকের সামনে আমরা অবস্থান নেই। এক পর্যায়ে এস আলমের লোকজন সিটি সেন্টারে অবস্থান নেয়। তারা মিছিল নিয়ে প্রধান কার্যালয়ে প্রবেশ করতে চায়। তখন ইসলামী ব্যাংকের কর্মকর্তারা তাদের প্রতিহত করতে গেলে এস আলমের লোকজন তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ৬ জন গুলিবিদ্ধ হয়। পরে বৈষম্য বিরোধী ব্যাংকাররা প্রতিরোধ করলে তারা পালিয়ে যায়।